আপনার লঙ্কা গাছের কি কুঁড়ি ঝরে যাচ্ছে এবং ফুল ঝরে যাচ্ছে, আপনি কি ঠিকঠাক লঙ্কার ফলন পাচ্ছেন না? তবে আজকের এই ভিডিওতে এমন একটি জৈব মিশ্র সার প্রস্তুত করে দেখাবো, যে সার প্রয়োগ করলে আপনি বাড়িতেই প্রচুর পরিমাণে লঙ্কার ফলন পেতে পারবেন। আজকের ভিডিওতে যারা লঙ্কা গাছ ভালোভাবে করতে পারছেন না, যাদের ফুল বা কুঁড়ি ঝরার সমস্যা আছে, যাদের পাতা কুঁকড়ে যাচ্ছে লঙ্কা গাছের এবং লঙ্কা গাছের গ্রোথ ভালো নেই, যারা সার প্রয়োগ করার পরেও লঙ্কার ঠিকঠাক ফলন পাচ্ছেন না, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব এবং তার সমাধানের পথ আপনাদেরকে দেখাবো, যেভাবে খুব সহজ পদ্ধতিতে সামান্য কিছু যত্ন পরিচর্যা করেই আপনারা বাড়িতেই প্রচুর পরিমাণে যাতে লঙ্কা ফলন পেতে পারেন সেই রাস্তা যেমন দেখাবো, তেমনি বাড়িতে যে লঙ্কা আপনারা উৎপাদন করতে পারবেন তার গুণগত মানও যাতে ভালো থাকে সেই দিকটাও দেখাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এই লঙ্কা গাছটা আমি আমার ছাদ বাগানে একটা 8 ইঞ্চি সাইজের মাটির টবে লাগিয়েছি। গাছ প্রতিস্থাপনের সময় আমি কম্পোস্ট সার এবং শিংকুচো এবং সামান্য সুপার ফসফেট এই 3টে সার দিয়ে গাছ প্রতিস্থাপন করেছিলাম এবং গাছের গ্রোথ দেখতে পাচ্ছেন, গাছে কীরকম ফুল এসেছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। একদম হালকা মাটি করবেন, এতে লঙ্কা গাছ খুব ভালো হয়। আর লঙ্কা গাছে ফুল আসার পর আপনাদের যেটা করতে হবে, অবশ্যই যে কোনো একটা ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করবেন। এক্ষেত্রে আমি যেমন দেখতেই পাচ্ছেন পাতাতে সাপ ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম। আর দেখুন, তার ঠিক কিছুদিন পরে আমি আপডেট দিচ্ছি। দেখুন গাছ ভর্তি হয়ে কেমন এই ফুল থেকে লঙ্কা হয়েছে এবং সেই লঙ্কা কি সুন্দর পেকেছে। একটা এই ছোট্ট গাছে কি পরিমাণ লঙ্কা আপনারা সহজেই দেখতে পাচ্ছেন। এবং এর জন্য আমি লঙ্কা গাছে যে ছত্রাকনাশক স্প্রে করেছি তাতে যেমন ফুল কুঁড়ি ঝরার সমস্যা গেছে, আর পাতা যে আপনাদের কুঁকড়ে যায় এটা প্রধানত মাইটসের আক্রমণে হয়। এর জন্য আপনারা মাসে 2বার 2টি স্প্রে করবেন 15 দিন অন্তর। একটা হচ্ছে কাকা, 1 লিটার জলে 1.5 ml গুলে স্প্রে করবেন বিকালের দিকে। আর একটি স্প্রে বলবো সুপার সোনাটা, এটা ঠিক কাকা স্প্রে করার 15 দিন পরে করবেন সুপার সোনাটা স্প্রে। এটা আপনারা করবেন বিকালের দিকে 1 লিটার জলে 1 ml গুলে। এই দুটোই কিন্তু জৈব কীটনাশক, দিলে গাছে খুব ভালো রেজাল্ট পাবেন। তো এবার বলবো এই লঙ্কা গাছে আপনারা কি কি সার দিয়ে যে জৈব মিশ্র খাবারটা প্রস্তুত করবেন সেটা কিভাবে তৈরি করবেন। এই সার দিলে আপনার কিন্তু গাছে ফুল বা কুঁড়ি ঝরার সমস্যা যেমন দূর হবে, পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা দূর হবে এবং আপনি সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই প্রচুর পরিমাণে লঙ্কা আপনার বাড়ির ছাদ বাগানে ফলিয়ে ফেলতে পারবেন। 2 কি 4টে গাছ থাকলে একটা সংসারের পক্ষে যথেষ্ট যে লঙ্কার ফলনের জন্য। আমি এক্ষেত্রে প্রথমেই লাল পটাশ সার ব্যবহার করছি। আপনারা এর পরিবর্তে কলার খোসা গুঁড়ো করে শুকনো করে ব্যবহার করতে পারেন। এরপর আমি দিচ্ছি সামান্য সুপার ফসফেট, 8 থেকে 10 গ্রাম হবে। এর পরিবর্তে আপনারা ডিমের খোসা ব্যবহার করতে পারেন। ডিমের খোসা এবং এই সুপার ফসফেট ঠিক একই কাজ করে, তো আপনারা পরিবর্তে এই সারগুলো ব্যবহার করতে পারেন। এখানে এরপর আমি নিচ্ছি নিমখোল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লঙ্কা গাছের ক্ষেত্রে। এই নিমখোল যেমন ফাঙ্গাস অ্যাটাক যেগুলো করে, ছত্রাক আক্রমণগুলো থেকে গাছকে সুরক্ষিত রাখবে, আর এটা একটা নাইট্রোজেনের ভালো সোর্স। এরপর আমি নিয়েছি, দেখুন এটা হচ্ছে জিআই দানা। এটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট। গাছের যে সমস্ত অনুখাদ্যের দরকার হয় মাইক্রো এবং ম্যাক্রো এলিমেন্টের, সেইগুলোর জন্য আমি জিআই দানা ব্যবহার করেছি। আপনারা এর পরিবর্তে চাল ধোয়া জল ব্যবহার করতে পারেন, ওটাও কিন্তু ভালো রকম একটা অনুখাদ্যের কাজ করে। তবে আমি সবথেকে ভালো এই জিআই দানা ব্যবহার করা এটাই বলবো, এবং এই জিআই দানা ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন। এরপর আমি নিচ্ছি শিংকুচো, যেটা খুব স্লো রিলিজ করবে এবং এই শিংকুচো ব্যবহারের ফলে আপনার গাছ কিন্তু একটা নাইট্রোজেনের ভালো সোর্স পাবে, যার থেকে আপনি গাছের গ্রোথ যেমন ভালো থাকবে এবং ফলনও ভালো পাওয়া যাবে। এরপর আমি যেটা ব্যবহার করছি, এটা অত্যন্ত ভালো একটা সার, আমার বাড়িতে তৈরি করা কম্পোস্ট সার, পুরনো গোবর সার। 2-3 বছরের পুরনো এরকম গোবর সার থাকলে আর কোনো চিন্তাই নেই, আপনারা বাড়িতে সহজেই তৈরি করতে পারেন। আর এই গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট যে কোনো ভালো মানের সেটাও ব্যবহার করতে পারেন। এই গোবর সার কিন্তু অত্যন্ত গুণমান সম্পন্ন একটা সার,
আর এরপর আপনারা যারা এই সময় বর্ষাতে তো আর তরল খোল সার দেবেন না, তাই আমি বলবো যে সামান্য সরিষার গুঁড়ো খোল এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যারা তরল খোল সার দিচ্ছেন তারা কিন্তু এটা দেবেন না। তো এই সমস্ত সারগুলো দিয়ে আমি কিন্তু এই যে মিশ্র খাবারটা তৈরি করছি, আর এই খাবারটা আমি গাছে দিচ্ছি, যে কারণে আমার গাছে কিন্তু এত ভালো রেজাল্ট আসছে। আর একটা সার এক্ষেত্রে আমি বলবো, সেটা হচ্ছে আপনার এপসম সল্ট। এটা অবশ্যই গাছের গোড়াতে বা দিতে পারেন, গাছে স্প্রে করলেও খুব ভালো হয়। এটা কিন্তু গাছের ক্লোরোফিল পাতায় যেটা, সেটা গাছকে সবুজ সতেজ রাখবে, তাই এটাও কিন্তু আপনারা দেবেন। এই সমস্ত সারগুলো যদি আপনারা ভালোভাবে মিশিয়ে মাসে একবার এই সার একবার গাছে প্রয়োগ করেন, দেখবেন গাছ ভর্তি হয়ে আপনার লঙ্কা হবে, আপনাকে কোনো দিকে তাকাতে হবে না। খুব সহজে কিভাবে আপনি ছাদ বাগানে প্রচুর লঙ্কা ফলাতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখালাম, জৈব সারটা প্রস্তুত করে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত